আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে রাঁধুনি ফালুদা মিক্স থেকে আপনারা ফালুদাটা তৈরি করে নিতে পারবেন। তো আমি একটা প্যাকেট নিয়ে নিয়েছি, এর ভিতরে কী কী থাকছে দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে সাগুদানা এবং নুডলসের একটা মিশ্রণ হবে, এবং এটা হচ্ছে একটা রেড জেলো আরেকটা হচ্ছে গ্রিন জেলো। তো জেলোগুলো কিভাবে আপনারা নিয়ে নেবেন, গুলিয়ে নেবেন, কি হবে আমি সবগুলো প্রসেসিংগুলো দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমি ভ্যানিলা ফ্লেভারের রাঁধুনি ফালুদা মিক্সটা নিয়েছি, এবং এখন আমি আপনাদের সাথে তৈরি করে দেখাবো। তো আমি এখন একটা পাত্রে হচ্ছে হাফ কাপ পানি দিয়ে নিয়েছি। এখানে প্যাকেটের গায়ে লেখা আছে 1 কাপ, কিন্তু 1 কাপ দিলে আপনার জেলোটা অনেক বেশি নরম হয়ে যাবে। তো আমি হাফ কাপ পানিটা ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি, এবং হাফ কাপ ঠান্ডা পানিতে আমি এই প্যাকেট জেলোটা পুরোটাই দিয়ে দিব। দিয়ে হচ্ছে আগে ঠান্ডা পানিটা আপনি নেড়ে চেড়ে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর এটা চুলায় বসিয়ে দিবেন, যেন জেলোটা খুব ভালোভাবে গলে যায়। জেলোটাকে ঠিক এভাবে দিয়ে নিতে হবে, এবং ভালোভাবে পানি থেকে মেশানোর পরে আমরা হচ্ছে পানিতে বসিয়ে দিব, পানিটা চুলায় বসিয়ে দিব। এবার আমি হচ্ছে চুলা বসিয়ে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট জাল করার পরে জেলোটা হয়ে আসবে। সেম প্রসেসে গ্রিন প্যাকেটটাও আপনাকে করে নিতে হবে, দুটো আলাদা আলাদা করে গুলিয়ে সেম প্রসেসে আপনি করে নেবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুটো পাত্রে আমি কি করে জেলিগুলো জমিয়ে নিলাম। এই যে দেখেন, এই জেলিটা অনেকটাই জমে এসেছে। এটা হালকা ফ্রিজে রেখে দিলে ঠান্ডা হয়ে আরও অনেকটা জমে যাবে। তখন আপনি ছুরি দিয়ে কেটে স্কোয়ার শেপ করে কেটে নিলে অনেক সুন্দর লাগবে। এখানে আমি এই জেলিটাও জমতে দিয়ে দিলাম, গ্রিন এবং রেড দুটো আলাদা আলাদা বাটিতে জমতে দিয়ে দিলাম। 750 ml দুধ নিয়েছি, পুরো 1 লিটার নিইনি, যাতে ফালুদাটার ঘনত্বটা ঠিক থাকে। তো এর ভিতরে আমি এখন কিছুটা গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে অ্যাডও করতে পারেন, না হলে না করলেও হবে। গুঁড়ো দুধটা দিলে হবে কি, এর টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। এবার আপনি একটু স্বাদ মতো চিনি অ্যাড করে দিতে পারেন, সেক্ষেত্রে এটা আপনার ইচ্ছা মতো আপনি চিনিটা অ্যাড করবেন, এটা কোনো পরিমাপ নেই। আমি একটু মিষ্টি বেশি পছন্দ করি, এই জন্য একটু বেশি করে দিয়ে দিচ্ছি। আমি প্রায় 3 টেবিল চামচ চিনি অ্যাড করেছি। তো দুধটা যখন ফুটে আসবে তখন আমরা ফালুদা মিক্সটা দিয়ে দিব এর ভেতর। এবার আমি এর ভেতর দুধটা কিছুটা ফুটে এসেছে, এখন এর ভেতর ফালুদা মিক্সটা আমি দিয়ে দিচ্ছি। পুরো মিক্সচারটাই দিয়ে দিব, এবং আস্তে আস্তে নাড়তে হবে যেন লেগে না আসে, এবং প্রত্যেকটা সাগুদানা এবং নুডলসটা আলাদা আলাদা করে ভালো করে সিদ্ধ হয়ে যায়। এটা সিদ্ধ হতে কিছুটা সময় লাগবে, তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। আর এই যে আমার জেলিগুলো জমে সেট হয়ে গিয়েছে। তো এখন আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি আপনারা ঠিক কী করে শেপ করে নেবেন। জাস্ট ছোট ছোট কিউব স্কোয়ার শেপ করে আপনারা কেটে নেবেন। ব্যাস, এবার আমি তুলে দেখিয়ে দিচ্ছি কীরকম পেস্ট হয়েছে। এরকম করে প্রত্যেকটা এরকম হয়ে যাবে। এভাবে আমি গ্রিনটাও কেটে নিব। এখানে কিছু কেকস রেখেছি ছোট ছোট করে। এখানে আমি কিছু অ্যাপলস, কিছু গ্রেপস অ্যান্ড কিছু ব্যানানাস রেখেছি। ব্যানানা এবং অ্যাপলসটা তো আপনারা জানেনই অনেক আয়রন ফল, যে কারণে এটা একটু ব্ল্যাক হয়ে যায়, কাটার সাথে সাথে না দিলে একটু কালচে হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি অ্যাপলটাকে একটু চিনির পানিতে ভিজিয়ে দিচ্ছি, যেন অ্যাপলটা কালো না হয়ে যায়, এরকমই থাকে। সেক্ষেত্রে সার্ভিং করতে বা আপনার গেস্টের সামনে কোনো প্রবলেম হবে না, বোঝা যাবে না যে আপনি ইনস্ট্যান্ট কেটেছেন নাকি আগে কেটে রেখেছিলেন।
এই তো হয়ে গেল ডেকোরেশন পিসগুলো রেডি। এই হচ্ছে কিউট করে কাটা আমার জেলোগুলো, দেখুন কি সুন্দর এবং স্বচ্ছ লাগছে দেখতে। আর এখানে আমি একটা ছোট একটা বাটিতে, যেটাতে 4টা খোপ আছে, 4টা সাইডে আপনারা 4 রকমের ফ্রুটস, 4 রকমের ডেজার্ট ডেকোরেশন আইটেম রাখতে পারবেন। তো আমি এভাবেই সার্ভিং ডিশটা গেস্টদের সামনে দিয়ে দিব, যে যার যার ইচ্ছে মতো নিয়ে নিবে, বা আপনিও সাজিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে ইটস আপ টু ইউ। এটা আসলে খুবই সুন্দর দেখতে। এই যে আমার ফালুদা মিক্সটা হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে সাগুগুলো দেখুন কেমন পানি পানি কালার হয়ে গিয়েছে, সাগুগুলো পানি পানি কালার হয়ে গেছে, তার মানে এটা সিদ্ধ হয়ে এসেছে, এবং নুডলসটাও সিদ্ধ হয়ে এসেছে। নুডলসের কালারটা সাদাই থাকবে, এবং এটার ভিতরের এই যে দুধের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। তো এটাকে আমরা এখন ঠান্ডা করতে দিব, অ্যান্ড দেন পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে, এবং খেতেও খুব স্বাদ হবে ইনশাল্লাহ। ফালুদা মিক্সের ভিতরে আবার কিছুটা কিশমিশও ছিল, কিশমিশ আমার খুবই পছন্দ। ওকে, তো এই হলো আমার ফালুদার ফাইনাল লুক। আমি কিছুটা ভ্যানিলা আইসক্রিম অ্যাড করে দিয়েছি, এবার মিক্স করে আপনারা ইচ্ছা মতো খেয়ে নেবেন মজা করে। তো কেমন হলো অবশ্যই জানাবেন সবাই। থ্যাংক ইউ।